بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد ভাই সবার আগে একটা কথা বলি, সেটা হলো মোবাইল নিয়ে খেলাধুলা না করা। খেলাধুলাই অনেকে মনে করে বয়ান রেকর্ড করে নিয়ে যাব, তারপরে ইতমিনানের সঙ্গে শুনব। এইগুলি সব শয়তানি ধোঁকা। মোবাইলের মধ্যে রেকর্ড করার প্রয়োজন নাই। প্রয়োজন তো হলো আমার দিলের ভিতরে রেকর্ড হয়ে যায়। দিল যখন গাফেল থাকবে তো দিলে কথা ঢুকবে না। দিলের গাফলাত পয়দা হবে ওই মোবাইল দিয়া। সবসময় মোবাইলের দিকে খেয়াল, এদিকে ঘুরে রইল না ওদিকে ঘুরে রইল, রেকর্ড হচ্ছে না না হচ্ছে, এই ফিকিরে। আবার অনেকে ছবি তোলে, আল্লাহ মাফ করুক, অনেক দিনই মাহলের মধ্যে দেখি ছবি তোলার একটা আম রেওয়াজ হয়ে গেছে, অথচ ছবি তোলা হারাম। ছবি তোলা হারাম হারাম। পত্রিকা পড়ি, পত্রিকার মধ্যে ছবি দেখি, মেয়েদের ছবি আছে, পুরুষের ছবি আছে, সব রকম ছবি। মেয়েদের ছবি দেখা যাবে হারামি। তারপর আবার ওই যে পত্রিকাটা পয়সা দিয়ে কিনলাম, তার মানে হলো যে তাদেরকে আরো ছবি ছাপাইবার ব্যাপারে সাহায্য করলাম। ওইদিকে সদকায়ে জারিয়া নেকির হয়, আর একদিকে সদকা তো না, গুনাহে জারিয়া হতে থাকে। এগুলি হলো দিন না বুঝার কারণে। মানুষ দিনকে সঠিকভাবে না বুঝলে তখন এই সমস্ত জিনিস এগুলির মধ্যে মশগুল হয়ে যায়। আর এই তবলিগের মেহনত যে আছে না, এই তবলিগের মেহনতটা হলো দিনকে বিকৃত হওয়ার থেকে বাঁচায়। দিন বিকৃত হবে না। দাওয়াত না থাকলে দিন বিকৃত হয়, মানে বিকৃত হয়, বুঝলেন তো, পরিবর্তন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামের দিন চলতেছিল, মক্কার লোকেরা তারা বলে আমরা দিনে ইব্রাহিমের উপরে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা নবুয়ত হওয়ার আগে দিনে ইব্রাহিমেতে আছে। আরবের লোকেরা হজ করত, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দিনের মধ্যে হজ আছে। তো আরবের লোকেরা হজ করত, আর মক্কার লোকদেরকে বাইতুল্লাহর মুতাওয়াল্লি মনে করত। তো চলতে চলতে নবীদের সিলসিলা বনি ইসরায়েলের মধ্যে তো চললো, কিন্তু বনি ইসমাইলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র, যে বড় পুত্র যে জবিহুল্লাহ, ওনার এদিক থেকে নবুয়তের সিলসিলা চলে না। ইসমাইল আলাইহিস ইসলামের বংশেই সর্বশেষ নবী, আমার নবী, আপনার নবী, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন।
তো ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর, কিন্তু এনারা হলেন বনি ইসমাইল, ওনারা হলেন বনি ইসরাইল। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পরে ওনার যে বংশধর চলল, তো ইয়াকুব আলাইহিস সালামের নামে চলল বনি ইসরাইল, ইসরাইলের আওলাদ। আর বনি ইসমাইল হল যার মধ্যে সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেখান থেকে। তো এনারা মক্কার লোকেরা এরা মনে করত যে আমরা দ্বীন ইব্রাহিমের উপরে আছি, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছি। এই ধর্মে হজ আছে, হজ করতো তারা। অন্যান্য আরো যা ছিল ওগুলি সব দাওয়াত না থাকার কারণে ওগুলিকে দেখাতাড়া করে পরিবর্তন করে আরেক রকম করে ফেলছে। হজটা একটা ছিল, হজ করত। তো শয়তান চাইল যে হজটাকেও নষ্ট করে দিবে। সেই জন্য শয়তান কি করল, আরবের লোকদেরকে বুঝাইল যে তোমরা খোদার ঘরের হজ করবে, তওয়াফ করবে, বহুত বড় কথা, সব মানুষ যাওয়াও সম্ভব না, জীবনে একবার যেতে পারে, দুইবার যেতে পারে, এত বড় কাজ। কিন্তু তোমাদের কামাই রোজগার হারাম, লুটতরাজ করে খাও, চুরিদারি করে খাও, তোমাদের কাপড় চোপড় এগুলি তো সব হারাম। তো কাজে হারাম কাপড় পরে হজ করা ঠিক না, খোদার ঘরের তওয়াফ করা ঠিক না। হালাল কাপড় দেব, হালাল কাপড় পাইব কই? ওদেরকে বুদ্ধি দিল কুরাইশ যারা মক্কায় থাকে, বাইতুল্লাহ মুতাওয়াল্লি, ওরা লুটতরাজ করে না, চুরি চামারি করে না, ওদের কামাই হালাল। তো তোমরা যখন হজে যাবা ওদের কাছ থেকে কাপড় ধার নিয়ে হালাল কাপড় ঘুরে খোদার ঘরে তওয়াফ করো। বহুত আচ্ছা। এখন হাজিরা এসা কুরাইশদের কাছে কাপড় চায়, কুরাইশরাও এটা নিজেদের একটা সম্মান মনে করে তাদেরকে কাপড় দেয়। কারণ এত হাজি সবাই তো কাপড় দিয়ে কুলায় না, অনেকে পায় না, তারা কি করবে? তো শয়তানে বুদ্ধি দিল হারাম কাপড় পরে তওয়াফ, খোদার ঘরে তওয়াফ করার থেকে উলঙ্গ হয়ে তওয়াফ করা ভালো। তো শয়তানের বুদ্ধিতে তারা যারা কাপড় পায় কাপড় পরে করে, যারা কাপড় পায় না তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করে। মহিলারা আবার তওয়াফ করতে করতে বলে যে আমি আমার লজ্জাস্থানকে সবার জন্য আরাম করলাম। এগুলি মুখের কথা আর কি। তো এইভাবে হজকে তারা বিকৃত করল, পরিবর্তন করে ফেলল, হজটাকেও নষ্ট করে ফেলল। তারপরে যা ঘটবে তা তো ঘটলই। গভীর রাত্রে দুইজনে মহিলা পুরুষ খারাপ কাজ করে বসে, আল্লাহ তাদেরকে ওইখানে পাথর বানায় দিয়েছে। একজনের নাম নাইলা আর একজনের নাম এসা। সকালবেলা শয়তান এসে বলে, দেখছ খোদার ঘরে এরকম খারাপ কাজ করছে, এদেরকে শিক্ষার জন্য খোদার ঘরের দুই ধারে লটকায় রাখা দরকার, যাতে তওয়াফ করলে বালারা এদেরকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। এই কাজ এখানে করতে নেই, যেই কথা সেই কাম। কিছুদিন এইভাবে চলল। এরপরে যখন পরবর্তী বংশধররা সব ভুলে গেল এগুলা, ওদেরকে এসে বুঝাইল, আরে এই দুইটা তো তোমাদের মাবুদ,
তো এদেরকে ভিতরে ঢুকাও, বাইতুল্লাহর ভিতরে ঢুকেছে। এই হলো দিন বিকৃত হওয়ার নমুনা। যখন দাওয়াত না থাকে, তবলিগ না থাকে, দিনকে মানুষ নষ্ট করে ফেলে, দিনকে মানুষ নিজের মন মতো বানায় ফেলে, মানুষ ধরতেও পারে না। এখন তো যুক্তি তর্ক, তারপরে কত রকম জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে, এটা বুঝিয়ে দিল, অথচ গলত রাস্তা। এই জন্য ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে করে কোরআন হাদিসের আলোকে চলা চাই। ওলামায়ে কেরাম এখনো আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে রাখছেন, হক্কানি ওলামায়ে কেরাম, ওনাদের কাছে জিজ্ঞেস করে করে নিজের দিনকে সহি করা চাই। তো ভাই, কথা বলতেছিলাম ওই মোবাইলের বিষয়ে। এই মোবাইলের গুণাটাও দিলের ভিতর থেকে বেরিয়ে গেছে, ছবির গুণা দিলের ভিতর থেকে বেরিয়ে গেছে। সবাই ছবি তুলে, এইটা মনে হয় যেন কিছুই না, অথচ এটা একটা হারাম কাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, এই ছবি যে উঠেছ, এই ছবির মধ্যে তুমি জান দাও। সে তো জান দিতে পারবে না, তার আযাব হবে। আর হাদিসের মধ্যে আসছে সবচেয়ে কঠিন আযাব কিয়ামতের দিন ওই লোকের হবে যে দুনিয়াতে প্রাণীর ছবি তুলছে, কোন প্রাণীর ছবি তুলছে, সবচেয়ে কঠিন আযাব। এই জন্য ভাই, এই মেহনতটাকে ভালোভাবে করতে হবে, জান দিয়ে করতে হবে। অনেকে বলে তবলিগে কি করলেন, তবলিগে কি করলো, কি দিন জিন্দা করলো, কতগুলো লোক গাঁটি মুচকা লয়ে ঘুরে। আরে তবলিগ না থাকলে বুঝছেন কি অবস্থা হইতো, থাকলে তো মানুষ এটাকে বুঝে না। এদের কি উপকারিতা, কি ফায়দা। আল্লাহ তাআলা এই জমানার জন্য এই কামটাকে শুরু করেছে। কারণ যখন আমভাবে মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, খারাপ কাজের প্রসার হয় চারিদিকে, মানুষ খারাপকে খারাপ বুঝে না, আর খারাপের আসক্ত হয়। সেই সময় তবলিগের সিস্টেম এইরকম বর্তমানে যেটা আল্লাহ তাআলাই চালু করছে। না হলে সাহাবাদের পরে দিনই কোনো মেহনত তো কখনোই হয়নি। দুনিয়ার যে কোনো দেশে যান, তবলিগ আছে, ওখানে গাছ আছে। আমরা আমাদের দেশে মসজিদে গাছ করতে করতে যে কি হয়ে গেছে, হ্যাঁ, একই কথা প্রতিদিন শুনতে শুনতে একঘেয়েমি এসে গেছে। এক কথা না দুই কথা আসবে নাকি কোনোদিন? আল্লাহকে বদলাই আর কিছু বলবো, রসুল বদলাই আর কিছু বলবো, কোরআন বদলাই আর কিছু করবো? এগুলি আসলে হলো আমরা এই মেহনতটাকে বুঝি নাই, সেজন্য একই কথা বারবার শুনতে হবে, শুনে শুনে ধ্যান জমাইতে হবে। এই কথাটা হক, কথাটা সত্যি বলতেছে। যদি এই কথাটা কান দিয়ে ঢুকে দিলের মধ্যে ঢুকে পড়ে, কামিয়াব হয়ে যায়। দিলের মধ্যে ঢুকে না বলে এরকম লাগে। বুঝে আসছে কথা ভাই? আপনারা বুঝতেছেন কথা? এই জন্য এটাকে শুনতে হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় হযরত জি, ওনার জমানায় কিছু ওলামায়ে কেরাম ওনার সঙ্গে জমাতে বেরিয়েছে। ওনারা
জমাতে পারিলে তালিম করে না, ফজাইলে আমালের, যে ফজাইলে আমালের তালিম করে। এখন অনেকে কয় এই ফাজাইলে আলেমা আমালের মধ্যে জয়ীফ হাদিস, সেই হাদিস, সে হাদিস। আরে ওই সমস্ত বড় বড় ওলামা ইকরাম তারাও এই ফাজাইলে আমাল করছে, তারা জয়ীফ হাদিস পেয়ে বাদ দেয় নাই তো, তারা যদি পড়তেই আছে। সেই জমানার বড় বড় মুহাদ্দিসিন এই কিতাবটাকে পড়ছে, আর যিনি লিখছেন ইনি হলেন সমস্ত মুহাদ্দিসিনদের এই ভারত উপমহাদেশের, এই উপমহাদেশের সর্বশেষ শ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশেষ শ্রেষ্ঠ মুহাদ্দিস। ওনার পরে ওনার মতো মুহাদ্দিস এই ভারত উপমহাদেশে পয়দা হয়নি। উনি কিতাবটা লিখছেন। উনি জয়ীফ হাদিস, সহিহ হাদিস বুঝেন না, কোনটা লেখা দরকার এটা বুঝেন না, কোনটা লেখা দরকার না এটা বুঝেন না, সবই বুঝায়, সবই ঠিক আছে। কাজে এই ধরনের সংশয় দিলের মধ্যে কেউ পয়দা করে, পয়দা না হওয়া চাই। ফাজাইলে আমাল যিনি লিখছেন, আর এই পর্যন্ত যত ওলামা ইকরাম দেখে আসছেন, পড়ে আসছেন, আপত্তি হয়নি, কোনো সংশয় হয়নি। কেউ বলে না এই কথা যে এই ফাজাইলে আমাল পড়ে না। এখন হয়তো বা কিছু কিছু লোক এরকম বলে থাকে, তাতে কিছু আসে যায় না। তো ভাই মেরে মহতারাম দোস্ত, বলছিলাম মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে বড় বড় ওলামা ইকরাম, মঞ্জুর নোমানী সাহেব, অনেকে নাম শুনে থাকবেন, মৌলানা মঞ্জুর নোমানী, মৌলানা আবুল হাসান আলী নাদবী, অনেকে নাম শুনে থাকবেন। হিন্দুস্তানের বড় বড় ওলামাদের মধ্যে ওনারা ওনার সঙ্গে জমাতে পেরেছে। তো তালিম করতে করতে এক সময় কিতাব শেষ, তো ওনারা সবাই মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন, বলে হযরতজি যে কিতাব তালিমের জন্য দিয়েছিলেন এটা তো শেষ হয়ে গেছে, আর কোনো কিতাব দেন। মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা আমাদের তালিমের উদ্দেশ্যই বুঝেন নাই, তালিমের উদ্দেশ্যই বুঝেন নাই। আমাদের তালিমের উদ্দেশ্য এলেম বাড়ানো নয়, আমাদের তালিমের উদ্দেশ্য হল দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে ইয়াকিন পয়দা হওয়া। কাজে এই জন্য এটাকে বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, যতক্ষণ না আমার দিলের ইয়াকিন এটার উপরে জমে গেছে। বারবার পড়তে হবে, এটাই পড়তে হবে। হ্যাঁ, মাদ্রাসায় যান, এলেম বাড়বে। ওখানে এলেম বাড়াইবার জন্য এক জমাতের পরে আরেক জমাত, এক জমাতের পরে আরেক জমাত, এক ক্লাসের পরে আরেক ক্লাস, আরেক ক্লাসের পরে আরেক ক্লাস, নিচের ক্লাসের কিতাব একরকম, উপরের ক্লাসে আরেকটু উপরের কিতাব। ওখানে এলেম বাড়াইবার জন্য এলেম পড়ানো হয়। কিন্তু আমাদের তবলিগের মধ্যে এলেম বাড়াইবার জন্য এলেম পড়ানো হয়, এই তালিম করা হয় না। আমাদের এখানে তালিম হলো, উদ্দেশ্য হলো এই তালিমের কিতাবে যে সমস্ত হাদিসগুলো আসছে, যে সমস্ত কথা আসছে, এগুলার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। যদি বলেন আপনাদের ইয়াকিন 100 ভাগের 100 ভাগ পয়দা হয়ে গেছে, তাহলে নতুন কিতাব দিই। না হাজরত, এরকম তো হয় না। তো এটাই পড়ে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তবলিগের কাম পাক্কা ছাক্কা কাম, ওলামায়ে কেরাম এটাকে আজ 100 বছর না হইলেও একটু কম হবে, ওলামায়ে কেরাম দেখে আসতেছেন, ওলামায়ে কেরাম এটাকে নিয়ে চলতেছেন, আর এটাকে হক মেহনত বলে বলতেছেন। কাজে হক যে না, এই মেহনতটাকে করি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। দুনিয়া অল্প সময়ের জন্য, আখিরাত চিরস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই তবলিগের মেহনত হলো আখিরাত বানাইবার মেহনত। দুনিয়ার কোন পদ পদবী হাসিল করা, দুনিয়ার কোন টাকা পয়সা হাসিল করা, এগুলি জন্য
এই তবলিগের মেহনত হলো কে আল্লাহর লোক, আল্লাহর কর্মী, এটা ঠিক করার জন্য। আল্লাহর কর্মী কে? দুনিয়াতে প্রত্যেক দলেই চায় আমার দলে আসো, আমার দলে আসো, আমার দলে আসো। কেউ রাজনীতি করে তো রাজনীতির দলে নিতে চায়, কেউ অন্য কিছু করে সে ওটার মধ্যে নিতে চায়, কিন্তু সবাই চায় হলো জওয়ানদেরকে। সবাই কাদেরকে চায়? জওয়ানদেরকে। হ্যাঁ, কারণ শক্তি, সামর্থ্য সবকিছু তাদের মধ্যে বিদ্যমান, থাকতে পারে, লড়তে পারে। সবাই জওয়ানদেরকে চায়। আল্লাহ জওয়ানদেরকে চান। আল্লাহর দলে আল্লাহর কর্মী কে হবে? আসো। আল্লাহ যাকে বলে দিবে যে আমার কর্মী, আমার দলের লোক, তার দুনিয়া আখিরাত দুটোই পায়। হ্যাঁ, আল্লাহর দলের হইতে হবে। দুনিয়ার কেউ যদি কাউকে নিজের দলের লোক মনে করে, তার জন্য তার সামর্থ্য অনুসারে সব রকম সুবিধা তাকে দেয়। মনে করেন একজন এমপি ইলেকশন করবে, একজন চেয়ারম্যান ইলেকশন করবে, তো সে কিছু লোক ঠিক করে তার ক্যানভাসার হিসাবে, তার কর্মী হিসাবে, যারা মানুষের কাছে ছুটোছুটি করে, তার ভোট কালেকশন করে। তো এলাকার মধ্যে চেয়ারম্যান পদে যে দাঁড়ায় সে তো অত বেশি শিক্ষিত লোক পায় না, এলাকার গরিব গোরাবাদেরকে নেয়, যারা খাইতে পায় না। এদেরকে নেয়, এদেরকে কর্মী বানায়। যা আমার জন্য ভোটার, আমার পক্ষে ভোটার তৈরি কর, ভোট দিবে আমাকে। তো তারা যায় কি বলে? তারা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কলমাই পড়ে। কিরকম? এটা তো আল্লাহর জন্য মানে ওরা বলে সুবহানাল্লাহ, আরে আমার যে আমি যার ক্যানভাসার তার কোনো দোষ নেই, উনি একদম নির্ভেজাল মানুষ, পাক পবিত্র মানুষ, ওনারই ভোট দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আরে উনি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য, ওনারই ভোট দেওয়া দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, আরে ওনার মতো যোগ্য প্রার্থী একটাও নেই। আল্লাহু আকবার, উনি সবাই উপরে। আমাদের এক বুজুর্গ বয়ান করতেন, আপনারা তো শুনেন নাই, আমরা শুনছি, সেগুলি শুনাইলাম আপনাকে। ওই ভোট ক্যানভাস করে যে সে কি বলে তার প্রার্থীর পক্ষ হইয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। উনি খুব পাক পবিত্র, ওনার কোনো দোষ নাই, আলহামদুলিল্লাহ সব প্রশংসা পাওয়ার যোগ্য উনি। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রার্থীদের মধ্যে, সব প্রার্থীদের মধ্যে সবচেয়ে যোগ্যতাবান উনি একাই। আল্লাহু আকবার, উনি সবার বড়। এগুলি কয়ে কয়ে মানুষকে তার দিকে ঘুরায়, তার জন্য ভোটার তৈরি করে। আর যখন সে এই সমস্ত কাজের মধ্যে লাগে, তো যিনি পদপ্রার্থী, এমপি হোক আর চেয়ারম্যান হোক, উনি বলে তুই আমার জন্য খাটবি, গ্রামে গ্রামে যাবি, মানুষের ধারে ধারে যাবি, তোর যা লাগবে সব আমি বহন করব। হোন্ডা লাগবে, আমার হোন্ডা নিয়ে যা। যে সকালে নাস্তা খায় নাই জীবনে কোনোদিন, এখন হোন্ডা দৌড়ায়। এলাকার লোকে জিজ্ঞাসা করে, কিরে তুই তো খাইতেই পাইতি না, এখন দিয়ে আবার হোন্ডা দৌড়াস, ব্যাপারে কি?
হঠাৎ কোথেকে পাইলি টাকা পয়সা? কয় জানেন না, আমি তো অমুক এমপি সাহেবের ভোট কেন্দ্র স্যার, এই হোন্ডা আমাকে দিয়েছে কাজ করার জন্য। সকালে বৈশা গোস পাড়াটা 7 আপ ফান্টা খায় হোটেলে বসে। আর এই জন্য জিজ্ঞেস করে, আরে তুই তো পান্তা ভাতও খাইতে পারছি না, কারণ তুই গোস পাড়াটা 7 আপ ফান্টা খাস। বলে জানেন না, আরে আমি চেয়ারম্যান সাহেবের কেন্দ্র স্যার, ওনার কাজ করি, ওনার কর্মী। তো উনি হোটেলওয়ালাদেরকে বলে দিছে, এই আমার লোক যা খাইবে তারে খাওয়াই দিবা, বিল আমি দিব। তো যখন কেউ কারো কর্মী হয়, সে তার সব জিনিস বহন করে তার সামর্থ্য অনুসারে, মানুষের কাছে যা সামর্থ্য আছে। আর কেউ যদি আল্লাহর কর্মী হয়, আল্লাহ কি মানুষের চেয়েও নিচে হয়ে গেল নাকি? আল্লাহ দিবে না কিছু? আল্লাহ কিছু করবে না? আল্লাহর কি আছে? সুবহান আল্লাহ। এই আসমান আল্লাহ, এই জমিন আল্লাহ, হ্যাঁ, সমস্ত মখলুক আল্লাহ, সবটার মালিক তিনি। যারে যেটা বলবে এক চুল ব্যতিক্রম করার ক্ষমতা তার নাই। সূর্যকে সৃষ্টি করে বলছে, তোমার জন্য কক্ষপথ ঠিক করে দিলাম, এই কক্ষপথের থেকে এক চুল ব্যতিক্রম করবে না তুমি। সূর্যের ক্ষমতা নাই। মানুষ তো সৌরশক্তি আবিষ্কার করতে করতে সূর্যের কাছে যাইতে পারে না, অনেক দূরে থেকে এখন নাকি ফটো নিতেছে, হ্যান নিতেছে, ত্যান নিতেছে, সূর্যের আওয়াজ কিরকম সেটা শুনতে চেষ্টা করতেছে, কাছে যাইবার ক্ষমতা নাই। আর কিয়ামত পর্যন্ত কাছে যেতে পারবে না। যে আগুন এদের ভিতরে জ্বলতেছে, সুবহানাল্লাহ, এই জ্বালানি যে কোত্থেকে আসতেছে, আল্লাহই জ্বালাইতেছে। এই সূর্য চালাইতেছে আল্লাহ তাআলা। সূর্য তার কক্ষপথ থেকে সরবার ক্ষমতা রাখে না। চাঁদ তার কক্ষপথ থেকে সরার এক চুল ব্যতিক্রম হওয়ার ক্ষমতা রাখে না। আপনি ঘড়ি দেখেন, সকাল কয়টায় সূর্য উঠবে, আপনার ঘড়ি আর সূর্য উঠা মিলে যাবে, কোনোদিন ব্যতিক্রম হবে না। কি টাইম ঠিক করেনি? সূর্য উদয় কয়টায়, ঠিক যে কয়টায় হবে ওই কয়টায় উঠবে সূর্য উদয়। একটু দেরি করার ক্ষমতা সূর্যের নাই, চাঁদের নাই। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সূর্যের জন্য আমি তার কক্ষপথ ঠিক করে দিয়েছি, সে ওই কক্ষপথেই চলবে। আর এটা কার নিয়ম? বলে যে ذلك تقدير العزيز العليم, যিনি মহাপরাক্রমশালী, মহাপরাক্রমশালী, আর যিনি সর্ববিষয়ে অবগত, জ্ঞাত, সব ইলম তার কাছে আছে। যে এক চুল নিচে নামলে কি হবে, এক চুল উপরে উঠলে কি হবে, একটু দেরি হলে কি হবে, সব ইলম রাখেন। ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। আর চাঁদের জন্য, তার জন্য আমি মঞ্জিল ঠিক করে দিছি, সে তার মঞ্জিল অতিক্রম করতে থাকবে। মঞ্জিল অতিক্রম করতে করতে একেবারে খেজুরের ডালের মতো একদিন হয়ে যাবে। প্রথম চাঁদ খেজুরের ডালের মতো দেখা যায়, চিকন। তো চাঁদের উপরে আল্লাহ তাআলার হুকুমত, সূর্যের উপরে আল্লাহ তাআলার হুকুমত, আর এই পৃথিবীর উপরে কার হুকুমত হবে? আল্লাহরই হুকুমত হবে। এই পৃথিবীর কোটি কোটি মখলুক, সব মখলুক আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের মধ্যে আছে। কেউ এই নিয়ন্ত্রণের বহির্ভূত হওয়ার ক্ষমতা নাই। বাতাস আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন, বাতাস নিয়ন্ত্রণাধীন। ফেরেশতা নিযুক্ত করা আছে, বাতাসের মুখে লাগাম লাগায় এদেরকে আল্লাহর হুকুমে ধরে রাখছে।
কিন্তু কওমে আদের উপরে যখন আল্লাহ তাআলা আযাব নাযিল করতে চাইলেন, তো বাতাসকে হুকুম দিলেন, বাতাস সেদিন ফেরেশতাদের নিয়ন্ত্রণ ভেঙে ফেলল। সারসারিন আতিয়া, যে সেদিন আর ফেরেশতাদের নিয়ন্ত্রণ মানতেছিল না, আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহর হুকুম আগুনের উপরে, নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা শান্তি দেয়। আর নমরুদকে বলতেছে যে তুমি আমার ভিতরে এসে দেখো আমার জ্বালানি শক্তি আছে না নাই। নমরুদ তো এই আগুনে যেতে পারবে না, কিন্তু মূসা আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে বেড়াইতেছে আর কি খাইতেছেন। এই আগুনের ভিতরে লাকড়ি জ্বলে, সব জ্বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পশম জ্বলে না। পরম শান্তিতে 40 দিন এই আগুনের মধ্যে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সব জিনিসের উপরে ক্ষমতাশালী, সব জিনিস আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে, কোন জিনিস কোন ক্ষমতার বাইরে নাই। কত বড় বাদশা হবে তুমি, তুমি যদি আল্লাহর মোকাবেলায় আসো, তো আল্লাহ তাআলা তোমাকে খতম করার জন্য বড় কোনো কামান দাগাইতে হবে না, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। আমার এই ছোট্ট মখলুকের সঙ্গে তুমি মোকাবেলা করো, তারপরে আমার লোকে এসো। এক এলাকায় এক যুগী গেছে, যুগী ছিলেন তো। আরে ওই হিন্দুদের মধ্যে কিছু লোক খুব ইয়ে করে, মেহনত মুজাহাদা করে, হ্যাঁ, যোগ করে সাধু যোগী। সে খুব মেহনত করা, পরিশ্রম করা, বেশি বেশি খাওয়া শিখছে। একটা গরু যে পরিমাণ খাইতে পারে তার চেয়ে বেশি খেতে পারে, একটা মহিষ যা খাইতে পারে তার চেয়ে বেশি খেতে পারে। এই খাওয়ার অভ্যাস বানিয়েছে। এই যে এক এলাকায় চ্যালেঞ্জ দিছে, আসেনি মুসলমানদের মধ্যে কেউ আমার সঙ্গে খাওয়ায় পাল্লা দিবে, আমাদের যদি হারাইতে পারে আমি মুসলমান হয়ে যাব। এক মুরিদ, ওইখানে এক পিসাবের মুরিদ, সে দৌড়ায় পিসাবের কাছে গেছে, যা বলে হুজুর এই তো সুবর্ণ সুযোগ, আপনার তো কেরামতি আছে, তো এই যুগী যে এরকম ভাবে, সাধু যে এরকম ভাবে চ্যালেঞ্জ দিতেছে, ওরা মুসলমান বানায় ফেলেন, আপনি ওর সঙ্গে পাল্লা দেন, আপনি আপনার কেরামতিতে জিতে দেবেন, ও হেরে যাবে। তো হিসাবে কি বলে মুরিদরে, বলে এই আমার ষাঁড়টা লয়ে যা, আগে আমার ষাঁড়ের লোকে খায়া পাল্লা দেখ, যদি আমার ষাঁড়ের হারাইতে পারে তারপরে না হয় আমি যাব। খায়া পাল্লা দিতে হবে নাকি? আচ্ছা ওরা যায় না খায়া পাল্লা দিতে পারে কে কত? মুসলমান তো রোজা রাখে, ওরা তো রোজা রাখে না, না খায় তো পারবে না। এই আর কি, আল্লাহর সঙ্গে মোকাবেলা করবে। নমরুদকে তোমার আল্লাহ কই আনো, তার সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করা লাগবে না, আল্লাহর একটা খুবই নিকৃষ্ট মখলুক মশা, তাও আবার ল্যাংড়া, মশার পাল ছাড়ছে, সব খেয়ে শেষ, আর নমরুদের নাকের ভিতর দিয়া ল্যাংড়া মশা ঢুকছে, ওইখানেই শেষ। আল্লাহ তাআলা মানুষের ঔদ্ধত্য দেখে, বড়াই দেখে, অহংকার দেখে। আরে এত বড় অহংকার করে। মূসা হিসেবে মোকাবেলা ফেরাউন করে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, প্রতিপালক। দেখো না এই মিশরের রাজত্ব আমার,
আর মিশরের নদী নালা সব আমার হুকুমে প্রবাহিত হইতেছে, বড়াই করে। তো তার বড়াই খতম করার জন্য তারে সমুদ্রের তলদেশে নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য সমুদ্র ফাঁক করে, পানি ফাঁক করে রাস্তা করে দিয়েছে, তারা তো পার হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলছে, মুসা রাস্তা বন্ধ করে দিন, আপনি রাখেন, আমি আনতেছি, ফেরাউনরে আনতেছি। তো ফেরাউন আইসে করতে করতে ধরবে, আইসা দেখে যে আরে সমুদ্রে এরকম রাস্তা বেরিয়েছে। তো মনে মনে তো একটু ডর লাগছে, কিন্তু সঙ্গী সাথীরা কি কয়, কারে আপনি হলেন বড় খোদা, আপনার জন্যই তো এই সমুদ্র ফাঁকে রাস্তা হয়েছে, মুসা তো ফাও পার হয়ে গেছে, আপনিই তো আসল, ঢুকেন, কি করবো না, মনে না ছেলেও ঢুকছে। যখন মধ্যেখানে গেছে, আল্লাহ তাআলা পানিকে হুকুম দিয়েছে মিলে দাও, ওখানে ডুবতেছে। আর ওখানে কইতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মানে আমি বনি ইসরাইল যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমিও সে আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। কি জানি ওইটুক কইয়া আল্লাহ বিশ্বাস করে না করে, এই জন্য আমরা কইল যে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান। আল্লাহ কয় আলানা, এখন? আরে এত বুঝানো হইল, এত নিদর্শন আমি তোমাকে দেখাইলাম, তুমি কোনোটাই মানলা না। আর এখন এই সমুদ্রের তলদেশে এখানে তুমি ঈমান আনতেছ, তো এখানে মূল্য ডুবে মূল্য একেবারে পুরা তার সমস্ত লোক বল সহ মরছে। তো আল্লাহ তাআলা কারো খতম করতে সময় লাগে নাকি? বড় কিছু করা লাগে নাকি? আল্লাহর হুকুমই যথেষ্ট। মরে যা, মরে যা। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে আল্লাহর কাছে রয়ে গেছে, তুর পাহাড়ে আল্লাহর কথা শুনবে। শুনছে, তেরা কম তো কয় যে কার কথা না কার কথা শুনলাম, আল্লাহরের শতককে না দেখলে বিশ্বাস করবো না। আল্লাহ কাজে এত বড় বেয়াদব, মরে যা সব, ওইখানে মরি। আর মুসা আলাইহিস সালাম কান্দাকাটি করে, আল্লাহ আমি এখন আমার কওমের কাছে কেমনে ফিরে যাব? তারা বলবে, মুসা তুমি আমাদের লোকজন নিয়ে কোনখানে নিয়ে মাইরে এইছ, আল্লাহ মাফ করে দেব। আল্লাহ মাফ করে দিয়েছে, আবার জিন্দা করে দিয়েছে সব কিছু। আর ওরা দেখতেছে ওদের কোমর পর্যন্ত জিন্দা হয়েছে, বুক পর্যন্ত জিন্দা হয়েছে। ওরা দেখতেছে একে অপরকে, যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমরা মরে গেছিলাম, আবার জিন্দা হইতেছে। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ তাআলা পুরা ক্ষমতাবান এই দুনিয়াবাসীর উপরে, তাদের মালিক। মালিক কাকে বলে? যে তার জিনিসকে যেমন খুশি তেমন ব্যবহার করতে পারে, সে হলো মালিক। আল্লাহ এই জমিন আসমানের মালিক, সমস্ত মখলুকাত, সমস্ত সৃষ্টির মালিক। যাকে যে অবস্থায় যেখানে রাখবেন সে সেখানে থাকতে বাধ্য। আল্লাহ তাআলা সকলকে ইজ্জত দেনেওয়ালা, জিল্লত দেনেওয়ালা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে খুশি আল্লাহ ইজ্জত দেয়, যাকে খুশি আল্লাহ তাআলা বেইজ্জত করে। ইজ্জত দিতে কিছুই লাগে না, শাহী পোশাক লাগে না, ছিঁড়া কুর্তার মধ্যে ইজ্জত দিয়ে দেয়। আর ওমরকে ছিঁড়া কুর্তার মধ্যে ইজ্জত দিয়ে দিছে। রোমবাসী তারা সব ভয়ে কম্পমান, রোমের বাদশাহ ভয়ে কম্পমান। ওমরের নাম শুনলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ওমরকে ইজ্জত দিছে। ওমরের পোশাক কি? ওমরের পোশাক হলো দীর্ঘ পথ চলতে চলতে জামা ছিঁড়ে গেছে,
লুঙ্গি ময়লা হয়ে গেছে, কাপড় চোপড় সব ময়লা হয়ে গেছে, উটের পিঠে সওয়ার হয়ে যেতেছে, সামনে পানি পড়ছে, তো জুতা কাঁধে লইয়া লুঙ্গি উঠায়া পানি পার হইতেছে। কিন্তু ইজ্জত আল্লাহ তাআলা দিন, সাহাবাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিছে। তাদের খাবার নাই, তাদের পরনে কাপড় নাই। একজন সাহাবী চাদর খুলে নামাজ পড়তেছে, শুধু একটা চাদর পরা আর গায়ের চাদরটা খুলে রেখা নামাজ পড়তেছে। আরেকজনে বলল, হুজুর এরকম কেন করলেন, গায়ের চাদর খুলে নামাজ পড়লেন, খালি গায়ে নামাজ পড়লেন, চাদরটা গায়ে। কতর মতো বোকাদেরকে শিক্ষা দিবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদের কাছে দুইখানা চাদর কার কাছে আছে? আমাদের কাছে তো দুইখানা চাদরও ছিল না, শুধু সতর ঢাকা পরিমাণ কাপড়ই আমাদের কাছে ছিল। তাও কি খেজুর কাঁটা দিয়ে আটকাইছে যাতে সতর খুলে না যায়। খাবার নাই, আর আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে যেতেছে। লোকেরা পাগল মনে করা পাগল পাগল বলতেছে, আবু হুরায়রা বলতেছে আবু হুরায়রা পাগল না, আবু হুরায়রা ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে গেছে। আর আবু হুরায়রা এক সময় কাতানের কাপড় দিয়ে নাক সাফ করতেছে। উনি এক দেশের গভর্নর, কাতানের কাপড় দিয়ে নাক সাফ করতেছে আর নিজেকে উদ্দেশ্য করে বলতেছে, বাহ বাহ আবু হুরায়রা, তোমার কি সেই দিনও মনে আছে যেদিন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এবং হুজুরের হুজরার মাঝখানে ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতা? আজ তুমি কাতানের কাপড়ে নাক সাফ করতেছ। তুমি এর মুহতারাম দোস্ত, ইজ্জত আল্লাহ তাআলা কিসের মধ্যে দেয়? দ্বীনের মধ্যে। ইজ্জত দিবার জন্য আল্লাহ তাআলা রাখছে দ্বীন। যে আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো জীবনযাপন করবে, আল্লাহ তাকে ইজ্জত দিবেন। তার কাছে পোশাক থাকুক আর না থাকুক, তার কাছে খানা থাকুক আর না থাকুক, আল্লাহ তাকে ইজ্জত দিবে। যার কাছে দিন নেই, আল্লাহ তাকে বেইজ্জত করে দিবে। যার কাছে খোদার দিন নেই, আল্লাহ তাকে বেইজ্জত করে দিবে। সাইপ্রাস দ্বীপ যখন মুসলমানরা জয় করছে, তো সব ওখানকার বাসিন্দাদেরকে গোলাম বান্দি বানাইছে, তাদের ধন সম্পদ সব গনিমতের মাল হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোনায় বসে কাঁদতেছেন। একজন যায় বলে, হযরত আপনি এখন কাঁদতেছেন? আরে এখন তো, আজকে তো খুশির দিন, আমরা যুদ্ধ জয় করছি, দেশ জয় করছি, গনিমতের মাল পাইলাম, সারা দেশের সমস্ত ধন সম্পদ আর সারা দেশের সমস্ত নরনারী সব আমাদের গোলাম বান্দিতে পরিণত হয়েছে, আজকে তো খুশির দিন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? বলে, তোমার নাশ হোক, তুমি দেখতেছো না এরাই এই জমিনের মালিক ছিল, এই সম্পদের মালিক ছিল, এরা স্বাধীন ছিল, স্বাধীন স্বাধীন মুক্ত, যাইছে তা করবে, করে বেড়াবে। এরা স্বাধীন ছিল, এই দেশের মালিক ছিল, এই দেশের ধন সম্পদেরও মালিক ছিল তারা। আজ তারা স্বাধীনতা হারাইছে, গোলাম বান্দিতে পরিণত হয়েছে। আজ তারা তাদের সম্পদ হারাইছে, আজ তারা তাদের দেশটাকেও হারাইছে। কেমন বেইজ্জত তারা হয়েছে তুমি দেখতেছ না? তোমার নাশ হোক, তুমি এটা থেকে শিক্ষা নিচ্ছ না? যখন খোদার দ্বীনকে কেউ গ্রহণ করে না, তখন তাদের এই অবস্থা। সে বিশাল দেশের মালিক থাকলেও সে দেশ থেকে সে দেশচ্যুত হবে, যার ধন সম্পদ সব শেষ হয়ে যাবে, সব অন্য লোক নিয়ে নিবে এবং তাকে গোলাম বান্দি বানাবে। তুমি দেখতেছো না? এটা থেকে শিক্ষা গ্রহণ করো। খোদার দ্বীনকে যখন তুমি গ্রহণ করবে না, তখন তোমার এই দশা হবে, এই অবস্থা হবে।
আল্লাহ তাআলা কারো দেশ নিয়ে নিতে, কারো কুরসি থেকে নামাইতে, আল্লাহ তাআলা কোন ইজ্জতওয়ালা লোককে যে ইজ্জত করে দিতে মুহূর্ত সময় লাগে না, মুহূর্ত সময় লাগে। সব ইজ্জত ধুলায় মিশে যাবে, সব অহংকার ধুলায় মিশে যাবে, সব অহংকার ধুলায় মিশে যাবে। ফেরাউনের অহংকার ধুলায় মিশে গেছে, নমরুদের অহংকার ধুলায় মিশে গেছে, কারুনের ধন সম্পদ চোখের পলকে মাটির নিচে চলে গেছে, আর কারুনও মাটির নিচে চলে গেছে। কিয়ামত পর্যন্তের জন্য কারুন গালিতে পরিণত হয়েছে। গালি গালি গালি। ফেরাউন গালিতে পরিণত হয়েছে, নমরুদ গালিতে পরিণত হয়েছে। কিয়ামত পর্যন্ত কোন কাফেরের বাচ্চাও তার ছেলের নাম নমরুদ রাখবে না, ফেরাউন রাখবে না। মুসলমান তো দূরের কথা, কোন কাফেরের বাচ্চা কাফেরও তার বাচ্চার নাম কারুন রাখবে না, মুসলমান তো দূরের কথা। কারুন, ফেরাউন, হামান, ফেরাউনের মন্ত্রী, সব গালিতে পরিণত হয়েছে, এত বেইজ্জত হয়েছে। আল্লাহ বেইজ্জত করতে মুহূর্ত লাগে না, বেইজ্জত করতে মুহূর্ত লাগে না, সম্পদ ছিনাই নিতে মুহূর্ত লাগে না। আর মায়েশের জায়গা থেকে উৎখাত করে জেলখানায় ঢুকে তো সময় লাগে না। করো, এই জেলখানায় কষ্ট করো। আল্লাহ সবকিছুর মালিক, নিরাপত্তার মালিক আল্লাহ। আল্লাহ নিরাপত্তা দেয়, দুনিয়ার কেউ কারো নিরাপত্তা দিতে পারে না। এক করোনা ছড়াইছে, সব নিরাপত্তা খতম। এক করোনা দিয়ে দিছে, সব নিরাপত্তা খতম। ডাক্তারও নিজেকে নিরাপত্তাহীন মনে করতেছে, সব নিরাপত্তাহীন। কার কোন সময় এই রোগ হয়ে বসে। নিরাপত্তাহীন যে আজ দুনিয়াতে বলে আমি নিরাপত্তা দিব তোমাদেরকে, সে নিজেই নিরাপত্তাহীন, তারই নিরাপত্তা নাই। আরে ফুটপাতে টোকাই, তার নিরাপত্তার কোনো অসুবিধা নাই। সে ফুটপাতে ঘুমাইতেছে, পাশে দিয়া ট্রাক যাইতেছে, ভোঁ করতে করতে, ধোঁয়া ছাড়তে ছাড়তে তার ঘুম ভাঙে না। আর আমার অবস্থা তো এরকম যে ঘরে বসে খুট করে আওয়াজ হইলে আমার ঘুম ভেঙে যায়। আরে কি হইলো, কে কোনখান থেকে কি করলো। নিরাপত্তা একমাত্র আল্লাহ দিতে পারে। আল্লাহ যখন নিরাপত্তা দিতে এরাদা করেন, তো আল্লাহ তার হাবিবকে মাকড়সার জাল দিয়া নিরাপত্তা দিতেছে। লোহার গ্রিল লাগে না। সারা মক্কা খুঁজতেছে, ঘোষণা দিছে জীবিত অথবা মৃত যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে পারবে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। সারা মক্কা তালাশে বেরিয়ে গেছে 100 উট। খুঁজতে খুঁজতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সওর পাহাড়ের গুহাতে অবস্থান করতেছিলেন, সেখানে এসে উঠছে খুঁজতে খুঁজতে। এখন যায় কোথায়? বেশি কিছু লাগে নাই। মাকড়সাকে হুকুম দিছে জাল বোনাও, কবুতরকে হুকুম দিছে ডিম পাড়, যথেষ্ট। ওকে দিয়ে দেখারও প্রয়োজন মনে করে নাই। বলে ভাই এত কিছু তো আছে, বুঝলাম, একটু উকি দিয়ে দেখি না। বলে এইটারও প্রয়োজন মনে করে নাই। এ মাকড়সার জাল,
এদের ভিতরে কেউ থাকলে এই জাল অক্ষত থাকতো না, এই জাল ছিঁড়ে যেত। উঁকি দিবারও প্রয়োজন মনে করেনি। অথচ ভিতর থেকে হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পা দেখা যেতেছে, আমাদেরকে খুঁজতে আসছে। হযরত আবু বকর ভয় কাঁপতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ওই সওর গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছিলেন হযরত আবু বকরকে, সে কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করছে। আল্লাহ রাসূল বলতেছেন, লা তাহজান, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আল্লাহ আমাদের সঙ্গে আছে। তো আল্লাহ সঙ্গে থাকলে কিছুই লাগে না। ঘর থেকে বেরিয়েছেন, অথচ চারিদিকে খোলা নাঙ্গা তলোয়ার হাতে, চারিদিকে ঘেরাও ঘেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পাহারা দিচ্ছে। ঘর থেকে বের হলেই একযোগে সবাই হামলা করবে। ওই সময় হুকুম হইতেছে, আপনি ঘর থেকে বের হন, হিজরতের উদ্দেশ্যে বের হন। আল্লাহ সময় পায় নাই, একটু আগে গইতো, একটু পরে গইতো। আল্লাহর জন্য কিছুই লাগে না। কপালের চোখ দিয়ে দেখার শক্তি তো আমিই দিছি। লাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাসতাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। আরে তোমার কপালের চোখটা আমি দিছি, এই চোখের মধ্যে দেখার শক্তি আমি দিছি। আমি যদি তোমার এই দেখার শক্তিকে কেড়ে নেই, তো কেউ তোমাকে দেখাইতে পারবে না, তুমি রাস্তা খুঁজে পাবে না। আলোকিত দুনিয়া তোমার জন্য অন্ধকার হয়ে যাবে। 1000 ভোল্টের বাল্বও যদি তোমার চোখের সামনে জ্বালায়, তুমি দেখবে না কিছু। তোমার দৃষ্টি তো আমি দিছি, তোমার দৃষ্টি দিয়া তুমি দেখবে না, তোমার দৃষ্টি দিয়া আমি যেটা চাইব সেটা তুমি দেখবে। তুমি ফেরেশতা দেখবে না, তুমি আসমান দেখবে না, তুমি জান্নাত দেখবে না, তুমি জাহান্নাম দেখবে না, তুমি কবর দেখবে না, কবরের ভিতরে আযাব দেখবে না, কিছুই দেখবে না। তুমি যা আমি দেখাবো তাই দেখবে। আর আমি যদি কিছু দেখাইতে না চাই, কারো শক্তি নাই যে তোমাকে দেখাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বাইরন, এখনই বাইরন। নাঙ্গা তলোয়ার হাতে সব প্রস্তুত, এদের ভিতর দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, বেরিয়ে যাবে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমি তাদের আগে পিছে আর সৃষ্টি করে দিছি, তাদের দৃষ্টি শক্তিকে ঢেকে দিছি, তারা কিছুই দেখতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে তাদের মাঝখান দিয়ে বেরিয়েছিল, আর সবার মাথার উপরে ধুলা দিয়ে আসছে, একটু একটু করে ধুলা সবার মাথার মধ্যে দিয়েছে, খবরও নেই। সকালবেলা ইবলিস এসে, আরে তোমরা এনে কি করো? বলে, আমরা এই ঘরের লোকটা বাইরে অপেক্ষায় আছে। আরে উনি কোন সময় বাইরে চলে গেছে, তোমাদের মাথার উপর ধুলা দিয়ে গেছে। সবাই হাত দিয়ে দেখেছে, সত্যি তো সবাই মাথায় ধুলা। তো মেরে মহতারাম দোস্ত বুঝব, নিরাপত্তা দিবার মালিক আল্লাহ। যাকে নিরাপত্তা দিবে সেই নিরাপদ হবে। আল্লাহ যার জন্য নিরাপত্তা দিবে না, সে শত লাখো মানুষের মাঝখানেও সে নিরাপদ নয়। নিরাপত্তা আল্লাহ তারা দিবে। আল্লাহ চাইলে মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিয়ে দিবে, লোহার গিল লাগবে না। শত্রুকে সামনে এনে তার চোখের উপরে পর্দা ফেলাই দিবে, তার চোখের উপরে পর্দা ফেলাই দিবে।
সে চোখ থাকতেও দেখবে না। নিরাপত্তা তো আল্লাহ তাআলা দেন, এইভাবে দেন। ওই আল্লাহ যার হাতে নিরাপত্তা, যার হাতে ইজ্জত, যার হাতে জিল্লত, বেইজ্জতি। আরে আমি দেখতেছি অমুকে বেইজ্জত করলো, অমুকে বেইজ্জত করে নাই, আল্লাহ বেইজ্জত করছে। আমি মনে করতেছি তার পোশাক তাকে ইজ্জত দিছে, আর তার পোশাক তাকে ইজ্জত দেয়নি, আল্লাহ তাকে ইজ্জত দিছে। ইজ্জত বেইজ্জত আল্লাহর হাতে, সমস্ত ভালাই আল্লাহ তাআলার হাতে। বিয়াদিহিল খায়র, তিনি সব জিনিসের উপরে ক্ষমতাশীল। মাটির নিচের খাজানা, ধনভাণ্ডার কবে থেকে উঠাইতেছে, আজও উঠাইতেছে, আল্লাহ জানে কবে পর্যন্ত উঠাইতে থাকবে। কেউ গ্যাস উঠায়, কেউ পেট্রোল উঠায়, কেউ স্বর্ণ উঠায়, কেউ লোহা উঠায়, কেউ কয়লা উঠায়, উঠায় উঠা উঠা এ মাটির নিচে সব খাজানা জমা করে রাখছে। আসমানে সব খাজানা জমা করে রাখছে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, যা কিছু তোমাদের সঙ্গে ওয়াদা করা হয়েছে সব আসমানে। রুজি তোমার আসমানে, আর তুমি জমিনে তালাশ করতেছ। হ্যাঁ, তুমি সৌদি আরব যায় রুজি তালাশ করো, তুমি জাপান যায় রুজি তালাশ করো, অস্ট্রেলিয়া যায় রুজি তালাশ করো। আরে তোমার রুজি তো আসমানে। অফিস সামাই রিজকুকুম, যেখানে থাকবে সেখানে পৌঁছবে, রুজি তোমার কাছে পৌঁছবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সমস্ত ভান্ডার আল্লাহ তাআলার কাছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, যা কিছু আছে সব কিছুর ভান্ডার আল্লাহর কাছে। দুঃখের ভান্ডার আল্লাহর কাছে, সুখের ভান্ডার আল্লাহর কাছে। এমন দুঃখ দিব তুমি নিজের গলায় নিজে ফাঁসি দিবে। এমন দুঃখ দিব তুমি জমিনের উপরে জীবিত থাকা নিজের জন্য অপছন্দ করবে। মৃত ব্যক্তির কবরে যায় মাথা কুটবে, হ্যাঁ আজ যদি আমি তোমার জায়গায় হতাম। জমিনের উপরে জায়গা এত প্রশস্ত থাকা সত্ত্বেও তোমার কাছে সংকীর্ণ হয়ে যায়, কোথাও যাওয়ার জায়গা নেই, শহরের স্থান নেই, গ্রামের স্থান নেই, রাস্তাঘাটের স্থান নেই, কোথায় পালাবে, পালাবের জায়গা নেই। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ওই আল্লাহ, যে আল্লাহ মানুষের মালিক, যে আল্লাহ সব মখলুকের মালিক, যে আল্লাহ সৃষ্টি করছেন, হায়াত দিছেন, মওত তিনিই দিবেন, আর কেউ মত দিবার ক্ষমতা রাখে না। সেদিন একজন আসছিল, আমারে জবাই করছে। আরে জবাই করছে, আজও আপনি জিন্দা? বলে হ্যাঁ জিন্দা। জবাই করলে কি মানুষ মরে যায়? আল্লাহ মওত না দিলে মরবে না, আল্লাহ মওত না দিলে মরবে না। হায়াত আর মওত আল্লাহর সৃষ্টি। দুনিয়ার অজ্ঞ লোকেরা মনে করে জীবনের শক্তি শেষ হয়ে গেলে মানুষ আপনি আপনি মরে যায়। আপনি আপনি কেউ মরে না, আল্লাহ মওত দেয়, সেজন্য মরে। খালাকাল মওতা ওয়াল হায়াত, খালাকা মানে হলো সৃষ্টি করেন। যিনি সৃষ্টি করছেন মওতকে, মওত একটা সৃষ্টি জিনিস। হ্যাঁ, মওত সৃষ্টি জিনিস। মওত আল্লাহ সৃষ্টি করেন, হায়াতও আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তোমাকে 3 অন্ধকারের মধ্যে মাতৃ গর্ভে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তোমার চোখ বানাইছে, তোমার কান বানাইছে, তোমার নাক বানাইছে, মুখ বানাইছে,
32টা দাঁতের প্লেট বানাই দিছে। মাথার রগরেশাগুলা সব সুন্দর করে সাজাই দিছে, হার্টের সমস্ত রগরেশাগুলা সুন্দর করে সাজাই দিছে। কোটি 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 রগরেশা শরীরের মধ্যে, রক্ত ধাবমান তার মধ্যে প্রবাহিত হইতেছে। তোমার প্রত্যেকটা কদম হিসাবে আছে, তোমার প্রত্যেকটা কথা হিসাবে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে আল্লাহ, সেই আল্লাহ। কি কম্পিউটার আর কি রোবট আর কি সব, কিছুই না। সে আল্লাহ বলে আমার কর্মী কে হবে? আমার কাছে জমিন আসমানের সব খাজানা। যে আমার কর্মী হবে, জমিন আসমান তার জন্য ফ্রি করে দিব। আরে দুনিয়ার একজন চেয়ারম্যান যদি তার এলাকার সব হোটেল সবকিছু ফ্রি করে দিতে পারে, ওই গরিব লোকটার জন্য যার নুন আনতে পান্তা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কি বলেন? তুমি আমার কর্মী হও, ওই জওয়ান তুমি আমার কর্মী হও। শয়তান কয় আমার কর্মী হও না, শয়তানের কাছে যাবো না, আল্লাহর কাছে যাবো, আল্লাহর কর্মী। আল্লাহ বলে আমি সব আসমান জমিনে সব ফ্রি করে দিব তোমাদের। তুমি কইলে সূর্য থামাই দিব, তুমি বললে সূর্য থামাই দিব, আর তুমি বললে বৃষ্টি থামাই দিব, তুমি বললে বৃষ্টি করাই দিব। হ্যাঁ, তুমি বললে জমিনের ফসল উঠাই দিব, আর তুমি বললে জমিনের ফসল জমিনে নষ্ট করে দিব, জমিনের ভিতরে রেখে দিব। তুমি যদি আমার লোক হও, খাওয়ানোর অভাব নেই, খাওয়ানোর অভাব নেই। ওই মসজিদের কোনায় বসা কইতেছে আল্লাহ প্রত্যেক দিন ডাল ভাত ভালো লাগে না, আজকে একটু পোলাও কোরমা যদি খাওয়াইতেন। মুসাফির, একটা বাসন ছাড়া কিছু নেই, কেউ দিলে বাসন দিলে খায় না। তো মসজিদের কোনায় বসে বসে দোয়া করে আল্লাহ প্রতিদিন ডাল ভাত ভালো লাগে না, আজকে যদি পোলাও কোরমা খাওয়াইতেন। দোয়া করতে না করতেই একজন লোক মসজিদের দরজায় এসে আসে নাকি কেউ রাত্রে খাবার আমার সঙ্গে খাবে। ও মসজিদে মুসাফির গিয়া লাভবাহিক হাসি হাসি এ মনে করছে আমার দোয়া কবুল হয়ে গেছে। তাহলে আসো, এখন উঠবার আগে জিজ্ঞাসা করে কি খাওয়াইবা? আরে ডাল ভাত যা আছে খাইবা? বলে না আমি আজকে ডাল ভাত খাবো না, আজকে বিরিয়ানি ছাড়া খাবো না। খাও তোমার বিরিয়ানি, ডাল ভাত যেটা কপালে আসিল এটাও জুটবে না, গেলাম গেছে। কতক্ষণ বাদে বাড়িতে যায় দেখে আত্মীয় বাড়িতে বিয়ে না শাদী কোথাও একটা কিছু হয়েছে, পোলাও কোরমা সব তার বাড়িতে আইছে। ও তার দিনের মধ্যে আইছে, আরে আমি তো ডাল ভাতে রাজি ছিলাম, মসজিদের মুসাফির সে পোলাও কোরমা ছাড়া খাইব না কইছে, এই পোলাও কোরমা তো তার জন্য আইছে। মাথায় করে হান্ডি মাথায় লইয়া মসজিদের দরজায় হাজির, বলে মুসাফির আসো আসো তোমার পোলাও কোরমা আসছে। আরে রুজি পিছে পিছে হাঁটে মানুষ, রুজির পিছে দৌড়ায়, রুজি আসে এদিক দিয়া, হে দৌড়ায় ওদিক দিয়া। তো রুজি তারা তালাশ করে পাইতে সময় লাগে আর কি, মাঝখানে এই কষ্টটা করলো। জায়গায় বসে থাকলে তো জায়গা মতন আইসা পড়তো। তো ভাই আল্লাহর কর্মী যদি কেউ হয়ে যায়,
তাইলে আল্লাহ তাআলা কয় যে চেয়ারম্যান সাহেব এলাকা ফ্রি করছে, এমপি সাহেব এলাকা ফ্রি করছে, আরে আমি রব্বুল আলামিন, আমি তো জমিন আসমান সব ফ্রি করবো তোমার জন্য। তুমি কোন দিকে যাইবা, যেদিকে যাইবা সেদিকে রাস্তা খুলে দিব আমি তোমার জন্য, সেদিকে রাস্তা খুলে দিব। সাহাবায়ে কেরাম ছুটছে, এই দিকে যাব, যাও ওইদিকে। যাইতে যাইতে মরুভূমি, পানি নেই। সাথীরা বলে যে আমি সাহেব পানি নাই, মরে গেলাম। বলে আসো, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়া করতেছে আমি সাহেব, দোয়া করা শেষ করে নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি গর্ত করে করে বড় বড় গর্তের মধ্যে পানি জমাইছে। বৃষ্টি তো আল্লাহ আছে, কোন দিকে যাবে? যাও, মরুভূমিতে যাবে না জঙ্গলে যাবে? হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে রাস্তা হারায় ফেলেছে, সিংহ আইছে, লেজ লাগতে পারছে, এই খাইব বুঝি তারে। তো উনি কি বলে? মানে বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সফিনা, পথ হারায় ফেলছি, আমাকে পথ দেখাও। সিংহ সামনে সামনে হাঁটে, লেজ লেগে পথ দেখাই দিছে, রাস্তার উপরে উঠাই দিয়া সে জঙ্গলে চলে গেছে। তো জঙ্গলে যাবে যাও, মরুভূমিতে যাবে যাও। সাহাবায়ে কেরাম ছুটছে, কার সঙ্গে যুদ্ধ করবে? রুমীদের সঙ্গে যুদ্ধ করবে, পারস্য সৈন্যদের সঙ্গে যুদ্ধ করবে। ওদের মাথা থেকে পা পর্যন্ত লোহায় ঢাকা, হাতে তরবারি, বর্ষা, যুদ্ধের সব রকম সরঞ্জাম তাদের কাছে আছে। আর এদের কাছে কি? এদের কাছে হলো ছোট্ট একখান তলোয়ার, এটাও খাপ নাই, তেনা দিয়ে পেঁচাইছে, খাপ নাই তলোয়ারের, নেকড়া দিয়া তলোয়ার পেঁচাই দিয়েছে। তো রুস্তম বলে মুসলমানদেরকে বলো একজন লোক আমার দরবারে পাঠায়, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। একজনে পাঠাইছে, রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গাদায় চড়ছে, গাদাটা তো দুর্বল যে দু তিনজনে মিলে খাড়া করাই দিচ্ছে। ওই দুর্বল গাদার পিঠে উনি রওনা দিছে। যেতে যেতে যেখানে কার্পেট বিছাইছে ওখান পর্যন্ত পৌঁছে। এখন পাহারাদার সিপাহী কয় এখানে নাইমা হাইটে যেতে হবে। না, আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমাদের ডাকছে বলে আসছে, আমার কোনো দরকার নাই, চলে যাই। পারে না, থামো থামো থামো। ওখান থেকে কইতেছে রুস্তম আসতে দাও, যেভাবে আসতে চায়। তো উনি গাদাটারে এক কুদানি দিয়া কার্পেটের উপর উঠে দিচ্ছে। তো গাদা যায়, হাতের মধ্যে বর্ষা, এটা দিয়ে মারতে মারতে যেতেছে কার্পেটের উপর। কোন কার্পেট ছাড়ে নেই যেটাকে ছিদ্র না করে দিচ্ছে বর্ষা দিয়া। সব চারিদিকে হা করে তাকাই। এই দেখি বেশভূষা এরকম দেখলে হাসি না হাসতে পারে না। যে উটের পিঠে যে চট বিছায়, ওটার মাঝখানটা ফুটো করে গলার মধ্যে ঢুকাই দিছে, আর ওই উটের লাগাম দিয়া কোমর বেল্ট বানাইছে। এই হইল তার পোশাক। একেবারে রুস্তমের সামনে দেয়া কার্পেটের উপরে জোরে বর্ষা
গাইছা আসন পেতে বইছে, এই গানে রাখছ এই আর কি। আমাদের দেশে কেন আইছ? বলে আমি তোমাদের দেশে, আমরা তোমাদের দেশে এই জন্য আসছি যাতে আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর বন্দিগিতে লাগাইতে পারি। এই তাবলীগ। মানুষের গোলামি করি না, পয়সার গোলামি করি না, রাজত্বের গোলামি করি না, জায়গা জমিনের গোলামি করি না। কার গোলামি করবো? আল্লাহর গোলামি। তো আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে, কথাটা মনে রাখেন, আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর বন্দেগীতে লাগাইবার জন্য, আর সংকীর্ণ দুনিয়াটাকে প্রশস্ত করার জন্য। সংকীর্ণ দুনিয়া কেন? ওই জুলুম অত্যাচারে মানুষের জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। গ্রামে নিরাপদ না, শহরে নিরাপদ না, রাস্তাঘাটে নিরাপদ না, কই যাইব? ও কোথাও যাওয়ার জায়গা না। তো জমিনটা তো বড়, তারপরেও সংকীর্ণ, জায়গা নাই, কোথায় থাকবে? তোমার দেশে এই খোদার জমিনকে প্রশস্ত করার জন্য আসছে, সংকীর্ণতাকে দূর করে প্রশস্ত করার জন্য আসছে। আর কি বলে যে সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে মানুষকে মুক্ত করে ইসলামের ইনসাফের ছায়া আনতে চাইছে, আনবার জন্য আসছে। খুব ডাটে ফাটে কথা বলছে। একজনে এসে ওনার তলবার যে তেনা দিয়ে পেঁচায় রাখছে, ওটার ভিতরে আপনি মনে করেন সদানি করে লাগা দিয়েছে। উনি কয় কি পরীক্ষা করবে নাকি? হ্যাঁ পরীক্ষা করবো, হোক পরীক্ষা। ওইদিকে ঢাল তলবার লেয়া একেবারে, আর এইদিকে তেনা পেছান্ন তলবার কইলা একেবারে আগুনের মতো চকচক করতেছে। ও একটা মারছে, এনে ঢাল দিয়ে ঠেকাইছে, এনে একটা মারছে, ঢাল ভাঙ্গা চুর মারে গেছে। না না যাইবার দাও, তুমি আসে বই। আসার পরে কয় যে দেখছেন কিরকম বিয়াদব, আপনার সামনে এরকম বুক খুলে কথা কইল। আরে তোমরা তার কথা শুনতেছ, তার পোশাক দেখো নাই? তার পোশাকটা দেখো নাই? এই আরবরা খানা পিনা পোশাক এগুলির কোনো পাত্তা দেয় না, মূল্য দেয় না। ওদের কাছে ওদের সভ্যতা। তো ভাই, আল্লাহ তাআলার যদি কর্মী হয়ে যায়, আল্লাহ তাআলা কয় দুনিয়া ফ্রি। কার সঙ্গে টক্কর দিবা? পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে। চীনের বাদশার কাছে রোমের বাদশাহ যখন ইস্কান্দারিয়াতে সে ঘেরাওর মধ্যে এসে গেল, তার বাদশাহী যাইতে যাইতে অল্প কটুক রইল, সে চীনের বাদশার কাছে সাহায্য চেয়ে পড়েছে। হায়াত সাহাবা এদের শেষ ঘটনাটা এটা আছে। তো চীনের বাদশাহ চিঠি পড়ছে, পড়া চিঠির উত্তর দিছে, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমি তোমার যে লোকের দিয়ে তুমি চিঠি পাঠাইছ তার কাছে আমি তোমার শত্রুদের বর্ণনা শুনছি। তারা উঠের পিঠে সওয়ার হয়, এটাও জিজ্ঞেস ওদের সওয়ারিগুলি কিরকম হয়? লম্বা লম্বা ঘাওয়ালা, বুঝছি উঠ। তো ওদের খানা পিনা, ওদের রাত্রি, ওদের দিন, সব খবর আমি লইছি।
আমার যা ধারণা হয়েছে, তুমি বাদশাহ, আমার কাছে সাহায্য চাইছো, আমি একজন বাদশাহ, আমি তোমার হক মনে করি আমাকে সাহায্য করা, কিন্তু তারপর আমি সাহায্য করতে পারবো না, এই জন্য যে তুমি তাদের সঙ্গে মোকাবেলা করে পারবে না। তারা যদি কোনো পাহাড়ের সঙ্গে টক্কর দেয় তো পাহাড় স্থানচ্যুত হয়ে যাবে। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তাদের সঙ্গে সন্ধি করে কোন রকম দুনিয়ার জীবন কাটাও। যেদিকে যাবে সেদিকে রাস্তা খুলবে, রাস্তা খুলবে। তা না হলে আশ্চর্য, রুমির আশ্চর্য বলে, যারা আরবের মরুভূমিতে উট বকরি চড়ায়া জীবন ধারণ করে, যারা এতদিন আমাদের ভয়ে তাদের কলিজা পানি হয়ে যাইত, রোম বাদশার ভয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছিলেন না মদিনাতে, এই হজের সময়, এক কওমকে যায় বললেন, হে মিয়ারা, যদি রোম পারস্যের শাহজাদা শাহজাদিদেরকে আল্লাহ তাআলা তোমাদের ঘরে নিয়ে আসে গোলাম বান্দি বানায়া, তখন কি তোমরা আল্লাহ তাআলা তাসবিহ তাহমিদ করবে? একজন এসে মুখে আব্দু সর্বনাশ, এরকম কথা মুখেও আনবেন না। এই কথা যদি রোম পারস্যের বাদশারা জানতে পারে, আমাদেরকে ধূলিসাৎ করে দিবে, এই মরুভূমির বালুর মধ্যেই মিশাই দিবে আমাদেরকে। এইরকম ভয় যারা পাইত, রোম পারস্যকে যারা এত ভয় করত, আজ তারা মোকাবেলার জন্য চলে আসছে। কারণটা কি? আজ তারা আমাদেরকে, আমাদের দেশ আমাদের কাছ থেকে নিতে চায়। ওই যে বললাম, আল্লাহর করবে, হয়ে যাও, যেদিকে যাবে সেদিকে রাস্তা খুলে, যা চাইবে তা পাইবে। এই দুনিয়ার উপরে, জমিনের উপরে তোমার জন্য মানুষের অন্তরে, মখলুকের অন্তরে মহাব্বত রাখা হবে। তোমাকে যে দেখবে সে মহাব্বত করবে, তোমাকে যে দেখবে সে মহাব্বত করবে। আর যখন তুমি জমিনের নিচে যাবে, আসমানওয়ালা তোমাকে মহব্বত করবে, আসমানওয়ালা তোমাকে মহব্বত করবে। আর কি চাই? এই জন্য মেরে মহতারাম দোস্ত, এই কামটাকে এক মনে করতে হবে। এই না যে ভাই কদ্দুর এখানে করলাম, কদ্দুর এখানে করলাম, এদিকে একবার দৌড় দিলাম, ওদিকে একবার দৌড় দিলাম। এইটাই কাম আমার জিন্দগির মকসদ, আমি এটাকে নিজের জিন্দগির মকসদ বানাই। অবশ্যই কথা ঠিক যে এই কামই আমার সম্পূর্ণ জিনিস নয়, আমাকে দিনের ইলম হাসিল করতে হবে, মাসলা মাসাইল জানতে হবে। বললাম এখানে আমার কাছে যে মাসলা মাসাইল জানিয়ে দিব, ওইখানে যে এটারে ছেড়ে দেওয়া, এটা কোন বেশি কথা? হ্যাঁ, তাহলে আমি এখন আলেম হইব, এখন আমি আলেম হব। সবার জন্য আলেম হওয়া জরুরি? ভাই, আমার জরুরতের মশলা, আমার প্রয়োজনীয় মশলা আমি আলেম ওলামাদের কাছ থেকে শিখে নিই। দৈনিক কিছু সময় তাকে দিই আলেমদেরকে। কোরআন সহি করতে হবে, আচ্ছা ভাই কাউকে কোরআন সহি করি, কারো কাছে যা কোরআন সহি করি। দৈনিক 1 ঘন্টা সময় দিই, আধা ঘন্টা সময় দিই। কিন্তু এটা তো হইতে পারে না যে ভাই আমি কোরআন সহি করার জন্য এই কামই ছেড়ে দিলাম, গাছ ছেড়ে দিলাম, মসজিদের কাজ ছেড়ে দিলাম, বছরের চিল্লা ছুটে গেল আমার, তা আমি আর আল্লাহর কর্মী রইলাম কেমনে? আমি তো নিজের কর্মী হইলাম। ও, আমি আমার ফিকিরে রাখছি আমাকে জান্নাত দিতে হবে, আর কেউ নেক আর না নেক, আর কেউ পাক আর না পাক, আমি তো জান্নাতে যাইতে হবে, এই জন্য আমি আলেম হয়ে দেব। আরে ভাই, এই কাম তো তার চেয়ে উঁচা কাম ছিল,
যে তুমি নিজে বেহেশতে যেটা, হাজারো লোক তোমার সঙ্গে তোমার পিছু পিছু জান্নাতে দাখিল হতো। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান, সাহাবী বলে ইন্না মুআযান কানা উম্মাতান। না না, কোরআন শরীফে ইন্না ইব্রাহিম আছে। আমি জানি উম্মত মানে বুঝো, মানে একাই উম্মত। তার মানে সে কিয়ামতের দিন যে জান্নাতে যাবে, একা যাবে না, তার সঙ্গে শত শত লোক যাবে, তার হাতে ডান্ডা। বড় একটা কাজ। আর উঠতে যাই কেন আমরা করতে করতে, কি বললেন যিনি শব্দটা ভুলে দিয়ে গেলে যাবে, একঘেয়েমি এসে যায়। একঘেয়েমি কেন আসবে? ভাত খেতে খেতে কি একঘেয়েমি হয়ে যায়? কোনো কাজে একঘেয়েমি হয় না। এটার মধ্যে একঘেয়েমি হয় কারণটা কি? কারণ হলো আমাদের অমনোযোগী। আমাদের অমনোযোগিতা। আমি মনোযোগ দিই না। আমি মনে করি যে এটা তো শুনছি, নতুন নতুন শুনুন, নতুন নতুন শুনুন। প্রত্যেক দিন নতুন নতুন খাবার খাবো। কত রকমের খাইবেন? মনোযোগ দিই। বলেন তালিমের হালকায় যখন বসো, তখন এই কথা ধ্যান করে বসো যে এই কথা যা শুনতেছি তালিমের হালকায়, এটা আমার দিলের ইয়াকিন হয়ে যায়। দিলে দিলে বলো হক কথা বলছে, হক আল্লাহ আল্লাহ রসুল হক কথা বলছে। অন্তরে এই কথা বলো, মজা লাগবে। দেখেন, আপনি করে দেখেন, তখন আর ওই একঘেয়েমি লাগবে। আরে সেই ছোটবেলা থেকে 6 নম্বর শুনে আসতেছি, আমার কাছে একঘেয়েমি লাগে না। 6 নম্বরই শুনতেছি। আসলে জিনিস হলো যে আমি কতটুকু ভিতরে নিচে নিলাম, এটা হলো আসল জিনিস। কানে কয়বার শুনছি, এটা আসল জিনিস। কানে আমি 1000 বার শুনছি, দিনের মধ্যে একবারও লইনি, তাহলে তো একঘেয়েমি লাগবে। কে একই বাজনা কয়বার শুনাইবে? নতুন নতুন বাজনা বাজানো। এই জন্য ভাই এক মন হয়ে এই কামের মধ্যে লাগতে হবে। কখনো এদিকে কখনো ওদিকে, এরকম একটাই ভাই আমার জিন্দিগি। অবশ্যই বাকি কামও আমাকে করতে হবে। নামাজ পড়বেন না? খালি তবলিগই করবো। আর নামাজের সময় তো নামাজও পড়বো, জিকিরের সময় জিকিরও করবো। জিকিরের সময় জিকিরও করবো। বহু সময় আছে প্রয়োজনীয় জিনিসগুলা হাসিল করে। আমি কামাইয়ের জন্য, টাকা পয়সা রোজগারের জন্য কত সময় বের করি। কেন একটু কোরআন শরীফ শিখার জন্য একটু সময় বের করতে পারি না? কোরআনটা আমি সই করে পড়ি। এটা কেন হবে যে কোরআন শিখতে গেলাম তো কোরআন শিখতেই চলে গেলাম, সব ফালাই দিলাম। সব কাজ শৃঙ্খলা মতো করব, কিন্তু তবলিগ আমার জিন্দগির মকসদ। কারণ এই কাম এত উঁচা কাম। কেউ বলে ভাই চক্ষু বুঝলে বুঝবা কত বড় কামে ছিলা। চক্ষু বুঝার আগে এটা তুমি টের পাইবা। চক্ষু তো সবাই বুঝবে। ওখানে যায় যদি কেউ আফসোস করে, আরে কি ভুলটা করলাম, তাহলে তার হল না। আত্মশুদ্ধি করতে চাইলে তবলিগের মধ্যে এত বড় বড় আত্মশুদ্ধি আছে, আত্মশুদ্ধির পদ্ধতি আছে যে কোথাও এগুলি নাই। যদি আত্মশুদ্ধি করতে মনে চায়, ওই যে 3 দিনে জমাত বাড়ে না, 3 দিনে জমাতে কেরোসিনের চুলাটা নিজের মাথায় নিয়ে মহল্লার ভিতর দিয়ে হেঁটে যায়। মহল্লার লেখারা দেখবে কি সারের মাথায় আছে, এটা কি
খুব আত্মশুদ্ধ হয়ে যাবে একবারে, অহংকার যা আছে সব বেরিয়ে যাবে, অহংকার যা আছে সব বেরিয়ে যাবে। নিজের গাঠিটাও নেন, আর 2-3 জনের গাঠিটা মাথায় লইয়া মহল্লার ভিতর দিয়ে হাঁটে দেন, যে মহল্লায় আপনি বাস করেন। দরকার হলে আপনার ঘরের লোকদেরও প্রয়োজন, এই জানলা দিয়ে দেখিস আমরা কেমন দেখা যায়। নফস একবারে শেষ হয়ে যাবে। আর যদি জমাতে দেয়া সবচেয়ে গরিব মানুষটার পাও দাবাইতে পারেন রাত্রেবেলা, নাই এগুলো করি না, এগুলো করি না, আমার আত্মশুদ্ধি করতে হবে। বাপরে বাপ, করেন না আত্মশুদ্ধি, এখানে করেন। জামাতের সাথীদের কাপড় দিয়ে দেন, ওরা শুইলে ওদের পাও টিপে দেন, আর বিছানা গুটাই দেন, মহল্লার মধ্যে দিয়া কেরোসিনের স্টোভটা মাথায় নিয়ে যান। আগে তো ওই তো লাকড়ি 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 জ্বালাই দিয়ে জমাতে গেলেন, লাকড়ির বোঝাও থাকতো জমাতে। তো বুজুর্গেরা কইতেন যে ভাই, জমাতের নিশান, যুদ্ধের মধ্যে নিশান থাকে না, তো জমাতের নিশান হলো লাকড়ির মোজা। যার মাথায় লাকড়ির বোঝা সে হলো পতাকাবাহী। আরে যদি নিজেকে শুদ্ধ করতে চান, বহুত জিনিস এখানে রয়েছে যা কোথাও নেই, কোথাও পাবেন। কে আপনারে কোনখানে গেলে আপনারে লাকড়ির বোঝা মাথায় দিয়ে বোঝা হাঁটো কইতে পারবো কেউ? আরে বাবা, ওই লাকড়ি দিয়ে আপনি ওরে পিঠে সোজা করি। কিন্তু তবলিগে কেউ কিছু করবে না, কেউ কিছু বলবে না। নিজের নকশ সোজা হয়ে যাবে, নকশ সোজা হয়ে যাবে। পায়দল জমাতে যান, পায়দল চলে চলে 3 মাইল পায়দল চলে মঞ্জিলে দোয়া করেন, কান্দা কেমন ঠেলা বেরোয় দেখেন, মনটা কেমন নরম হয় বলে দেখেন। পায়দল জমাতে যেতে গেলে এখন কি করে, ফাঁকিবাজি করে সবাই, ওই সামানগুলো সব ভ্যানের মধ্যে উঠাই দিয়া নিজেরা পায়ে হাঁটে। এটা হলো পায়দল জমাত। আর এটা পায়দল জমাত না, পায়দল জমাত হলো নিজের গাঠটি নিজের মাথায় দেয়া পায়দল হাঁটে, 3 মাইল হাঁটেন, রোজা রেখে হাঁটেন, দেখবেন নফস সোজা হয়ে যাব, মন বিগলিত হয়ে যাবে, যা দোয়া করবেন কবুল হয়ে যাবে, যা দোয়া করবেন কবুল হয়ে যাবে। আর এই রাস্তা পাইবেন কই? এই রাস্তা পাইবেন কোথায়? আল্লাহ মেহেরবানি করে এই যুগে এমন একটা রাস্তা খুলছে আমাদের জন্য, নেয়ামত খোদার। এই নেয়ামতের না শুকরি না করি, সবাই লাগাই, নিজেও লাগে। ঠিক আছে ভাই? আমারও সত্যি ঘুরে গেছে, আর কত কইতেন। এখন আপনারা কিছু করবেন না? কি করব? আরে না, আল্লাহ রাস্তায় ঘাম ঝরা, আল্লাহ রাস্তার ধুলাবালি নাক দিয়া ঢুকা, শুনছেন? এই গাড়ি বন্ধ করে, নাক বন্ধ করে আনবেন না, নাক খুললে আনবেন, ধুলাবালি নাক দিয়ে যাক। আরে কাল কিয়ামতের ময়দানে যখন সবার নাক দিয়া দোজখের ধোঁয়া ঢুকবো, সেদিন আপনার নাক দিয়া দোজখের ধোঁয়া ঢুকবো না। কম পাওনা হলো, যার নাক দিয়া দোজখের ধোঁয়া ঢুকবো না, তাকে কি দোজখের আগুন স্পর্শ করবে? কোনদিন না। খুব মাখেন। আমি এক সফরে আছিলাম, একজনে গাড়ির জানলা বন্ধ করতেছে, খুব ধুলাবালি। আমি বললাম, মিয়া সবেরে করে বেড়ান, নাক দিয়া ধুলাবালি ঢুকলে
দুজকে ধোঁয়া ঢুকবে না, আপনার নাক দিয়ে একটু ধোঁয়া আমাদের ঢুকুক না, ঢুকতে দেন না। তো কাজে চালে থাক, ঠিক আছে, সবাই নাক দিয়ে ধুলাবালি ঢুকুক। তো ফজিলত তো বহুত আছে, কিন্তু এক একটা ফজিলত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বাস এই কবুলের জন্যই মওত পর্যন্ত মেহনত করতে করতে যদি একটা সফর কবুল হয়ে যায়, একটা গাছ তো কবুল হয়ে যায়, একটা তালিমে বসা কবুল হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার সারা জীবনের হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, বুঝলেন কে? চিনছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহেবরা সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই সাহাবী, উনি বলতেছেন আমার সারা জীবনের 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করে তাহলে আমার বেড়া পার। 2 রাকাত নামাজও যদি কবুল হয়ে যায়। একজনে মৃত্যুর পরে আল্লাহর সামনে খাইছে, আল্লাহ কয়ে যে যাও তোমারে মাফ করে দিলাম। কয়ে যে আল্লাহ আমি তো অনেক গুনাহগার, আমার কি কারণে মাফ করলেন একটু শুনতে পারি কি? কয় যে তুমি অমুক জায়গায় অমুক সময় আল্লাহু আকবার কইছিল, ওটা আমার খুব পছন্দ লাগছে, এই জন্য তোমার মাফ করে দিলাম। এক আল্লাহু আকবারের উপরে মাফ। আর কে জানে আমার কোন আল্লাহু আকবারের উপরে আল্লাহ রাজি হয়ে দিল। আল্লাহু আকবার। তো এই কবুল করাবার জন্যই এই মেহনতটাকে মুসালসাল করতে থাকা মওত পর্যন্ত। যা কিছু আপনি কমি অনুভব করতেছেন, ইনশাআল্লাহ ইয়াকিন রাখেন মওতের আগ পর্যন্ত আল্লাহ সব পরিপূর্ণ করে নিয়ে যাবেন। আর এক মেডিকেলের ছাত্র আমাদের এলাকায় পাগলায় নতুন 3 দিনের জন্য জমাতে গেছে। রাতের 12টার সময় পেট ব্যথা শুরু হয়েছে, আশেপাশে কোনো দোকান নেই, কিছুই নেই, কোনো ডাক্তার নেই। সাথীরা ছুটাছুটি করতেছে, কয়ে থাক থাক তোমরা আমার জন্য আর কষ্ট করা লাগবে না, আমি যাইতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ। এই কলমা কার নসিবে হবে বলেন? একটা নতুন লোক 3 দিনের জন্য আল্লাহ রাস্তা বেরিয়েছে। আল্লাহ তার আখিরি কালমায় শাহাদাত বানাই দিয়েছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে দাখিল হবে। এই জন্য কোনো ঘাবড়াবার কিছু নেই। এটা হইতেছে না, ওটা হইতেছে না, করতে থাকি তাইলে হবে। মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী উদাহরণ দিতেন, উদাহরণটা খুব সুন্দর। গাছে যখন ফল আসে, প্রথম তো ফুল আসে, তারপরে ছোট্ট একটু ফল দেখা যায়, ঠিক না? এটা 2-4 দিনে একটু বড় হয়, পোলা পানিটার পিছে লাগে, খাইব না, তারপরে ওদের ঢিল মেরে ফেলাইব। ঢিলাঢিলি শুরু হয়, আর ওদিকে ঝড় তুফান শুরু হয়। তুফানেও তারা ফালাইতে চায়, পোলা পানির ঢিল দিয়েও তারা ফালাইতে চায়। যেটা পড়ে যায় ওইটারে সুইপারে ঝাড়ু দিয়া ফালাই না যা। আর যেটা লাইগা থাকতে পারে কি হবে, আস্তে আস্তে বড় হবে, রং আসবে, খুশবু আসবে, স্বাদ আসবে, তারপরে শাহী দস্তরখানে উঠবে। ওই এটাই হলো যে লাইগা থাকবে, যে করতে থাকবে মওত পর্যন্ত করতে থাকবে। কে জানে কার মওতের সময় কি হাল হবে। আল্লাহ সবার অবস্থা জানে। তো থাকবো তো ইনশাআল্লাহ মওত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। এখন তশকিল কি হবে বলেন? এই বছরে যারা বলেন এই বছরে যারা ফাইনাল ইয়ারে আছে
তারা মেহরবানি করে 4 মাসের জন্য নিয়ত করে দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ। এই বছরে যারা সমাপনী পরীক্ষা দিবে, ফাইনাল ইয়ারে আছে, তারা 4 মাস লাগাবো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করে ইনশাআল্লাহ দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ। আরো দাঁড়ায় ভাই, নাম লিখে ইনশাআল্লাহ ভাই, আমাদের সাথে নাম লেখে। আর যে সমস্ত ইউনিভার্সিটি বা জেলার থেকে পুরানোর সাথে আমরা যারা নিয়ে আসছি ছাত্রদেরকে, তারাও নাম লেখাই ইনশাআল্লাহ ভাই। নামগুলা লিখে ফেলে ইনশাআল্লাহ ভাই। আরো দাঁড়ায় ভাই, পিছনে আরো দাঁড়াই ইনশাআল্লাহ ভাই। আল্লাহর জন্য যে জান লাগাইবে তো আল্লাহ পাক জানের ভিতর বরকত দিবে ইনশাআল্লাহ। যে নাম লেখাই